জানেন কি, মেয়েরা সব সময় বাস্তবতার কাছে অসহায়। কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। জানেন কি, একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হবার পর সন্তানের জন্য। তার জীবনে কোনো চাওয়া পাওয়াই থাকে না। যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। একটা মেয়ে পারে না তার ইচ্ছা মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখী হতে। যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুবই ভালো মেয়ে, আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুবই খারাপ। ভালোবাসার মানুষটির হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে খুব প্রিয় সে, অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা শুনে তাহলে সে বেঈমান হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়। শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে গেলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়। মেয়ে মানে কিছু করার আগে 1000 বার চিন্তা করতে হয়, এই সমাজ কি বলবে। মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে প্রতারক, কারোর কাছে স্বার্থপর। আসলে মেয়েরা এসব কিছুই না। মেয়েরা যদি প্রতারকই হতো তাহলে সন্তানরা মায়ের কাছে জন্ম নিত না। মেয়েদের জীবনে স্বাধীনতা বলে কিছুই নেই। বিয়ের আগে সমস্ত স্বাধীনতা থাকে তার বাবা মায়ের ওপর, আর বিয়ের পরে সমস্ত স্বাধীনতা থাকে তার শ্বশুরবাড়ির স্বামীর ওপর। এটাই কি আমাদের মেয়েদের জীবন? এটাই কি বাস্তবতা? অনেক আনন্দ পেলেও তাদের আনন্দিত হওয়া যাবে না, আবার অনেক কষ্ট পেলেও তাদেরকে কষ্ট প্রকাশ করা যাবে না। এটাই কি জীবন? মেয়েদের নিজের বাড়ি বলে কোনো বাড়ি হয় না। একটা হয় বাপের বাড়ি, আরেকটা হয় শ্বশুর বাড়ি। মেয়েদের নিজের বাড়ি বলে কিছুই নেই। মেয়েরা ঘরে বসে সংসার করলে তাতেও দোষ, আবার বাহিরে গিয়ে চাকরি করলে সেটাতেও দোষ। যাবে কোথায় মেয়েরা? মেয়েদের ভালোবাসার কোনো জায়গা নেই, তাদের ভালোবাসতে নেই, তাদের ভালোবাসা দিতে নেই, তাদের ভালোবাসা নিতেও নেই। মেয়েদের জীবন মানেই 4 দেওয়ালের মধ্যে বন্দী, আর এই বন্দী জীবনের মধ্যেই আমাদের মেয়েদেরকে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে সবাইকে। জগৎবাসীর যত চাহিদা, সব চাহিদা আমাদেরই পূরণ করতে হবে। যাই হোক, অনেক গল্প করে ফেললাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য। আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, আর যারা এখনও বন্ধু হননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।